নমস্কার, পূজার ব্লগে তোমাদের ওয়েলকাম। তো চলো, আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো তোমরা তো সকলেই জানো যে আমার মা আসছে কালকে, তো আজ যাবে বাড়ি। তার জন্যে আমাদের দুপুরে আজকে অনেক জমজমাট রান্না হচ্ছে। আর কি কি রান্না বান্না হচ্ছে সেটা নিয়েই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা চোখ রাখতে হবে। তো এইদিকে দেখো বড়ি ভাজা হয়েছে, আর এইদিকে হচ্ছে পেঁপের চাটনি হয়েছে, যেটাকে প্লাস্টিক চাটনি বলে। আর এইদিকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে, আর লাস্টে হচ্ছে মাংস। তো যেহেতু কাঠের মানে জাল দিয়ে উনুনে রান্না করেছি, আর তার টেস্টটাই আলাদা হবে। তো চলো তোমাদের সাথে এই মাংসের রেসিপিটাই শেয়ার করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে আলু ভাজা হয়ে গেছে, পেঁপে ভাজা হয়ে গেছে, আর এইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা এখন দিয়ে দেবো রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে একটু কষে নিতে হবে। তো নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো টমেটো কুচোগুলো। তো টমেটো কুচোগুলোর একটু গলে যাবে, গলে গেলেই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। তো লবণ দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়ার পর এটাকে এখন মানে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। তো যেহেতু অনেক দিন পর আমার বাড়িতে আমার মা আসে, আর ভালো মন্দ হবে না তা কখনো হয়। তো এইদিকে দেখো, তারপরেই দেখো কথা বলতে বলতে টমেটোটা গলে গেছে। তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দেওয়ার পর এখন আমি ভালোভাবে এটা এখন কষে নেবো 10 মিনিট। তো কষে নেওয়ার পর তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ কষেও গেছে। তো এখন দেখো তেল ছেড়ে গেছে, কষানো হচ্ছে। মাংস থেকে এখন তেলটা ছেড়ে যাওয়ার পর ভালোভাবে এখন কিছুক্ষণ কষে নিতে হবে। তো যত মানে মাংসটা কষানো হবে, মানে মশলাটা আর কি, মশলাটা যত কষানো হবে তত মাংসের টেস্টটা আরও টেস্ট হবে। আর এইদিকে দেখো এখন আমি ম্যারিনেট করা মাংসটা তুলে নেব। তো এতে প্রায় 2 কিলো 700 মতন মাংস ছিল, মানে বেশ বেশি পরিমাণ মতন মাংস ছিল। তো আমার নাড়তে একটু বেশি অসুবিধাটা হয়েছিল, তবুও মানে আস্তে আস্তে নাড়ছি আর আস্তে আস্তে জাল দিচ্ছি। তো এইদিকে দেখো এখন বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়ার পর তো মাংসটা কষে নেব। তো আগে আর ভিডিওতে তোমাদের বলেছিলাম মায়েদের বাড়িতে গিয়েছিলাম, সেখানেও জমজমাট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আবার এখন আমাদের বাড়িতে মা আসছে। তো মা তো 2 দিন ছিল, তো আজ মা চলে যাবে দুপুরে, মানে দুপুরে না বিকেলে চলে যাবে। তো তার জন্যে আমাদের দুপুরে আজকে এই মেনুগুলান হচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে এইদিকে দেখো পেঁপেটা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁপেটা আমি ভাজা করা হয়নি, পেঁপেটা কাঁচা পেঁপে দিয়েছি, তার টেস্ট দ্বিগুণ হবে বলে। তো এইদিকে পেঁপেটা দেওয়ার পর ভালোভাবে আবার নেড়েচেড়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন মা হচ্ছে কষাটা তুলে নিচ্ছে, তো সেটা কষাটা আমরা খেয়ে নেব সকলে মিলে। তারপরে এইদিকে দেখো জল ঢেলে দিল পরিমাণ মতো। তো এইদিকে দেখো ফুটছে এখন। তো আলুটা সেদ্ধ হয়ে গেলেই তো আমাদের মাংস কমপ্লিট। এই দেখো লাল লাল পাতলা পাতলা ঝোল মাংস রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এইদিকে দেখো কি মানে কি বলবো, আর লাল লাল এত সুন্দর ঝোলটা হয়েছে, টেস্ট মুখে লেগে থাকার মতন। আর কি বলবো বন্ধুরা, তো চলো এই পর্যন্ত ভিডিওটা, আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই বাই।